कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में। সো দিনকাল কেমন চলছে সবার? হে ডিয়ার্স, আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি। তো বন্ধুরা, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা যাব, তার জন্য রেডি হয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে ফাইনালি কোচবিহারের রাজবাড়ি, ঠিক আছে? তো আমি রেডি হচ্ছি, মানে আগে ইন্ট্রো দেওয়ার কোনো টাইমে ছিল না, তো এখন রেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি। আর দেখো এখনও চুলটা ভালো করে বাঁধা বাকি আছে, তো আমি একদম রেডি। তো একটু পরেই চলে যাব, আদি আমার জন্য ওয়েট করছে। আমি আগে ভালো করে চুলটা বাঁধবো তারপর। তো আজকে অনেক মজা হবে, মাস্তি হবে, তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আগে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ওকে? এখন আমি চুলটা আগে একটু স্ট্রেট করব, তারপর বাইরে থেকে বেরোবো, ঠিক আছে? টাটা। ফাইনালি গাইস, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোনো রকমভাবে, মানে টাইম পাচ্ছে না রীতিমতো, ঠিক আছে? আমার লেট হয়ে গেছে। আর তোমাদের দাদা মানে আদি অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করে আছে, ও প্রচণ্ড রেগে গেছে এই চুলটার জন্য। আমার এত কিছুই হলো, চুলটা স্ট্রেট মানে ভালো মতো তো করতেই পারিনি, তাও যেটুকু হয়েছে অনেক হয়েছে। যাই হোক, আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো আগে বাজারে যাই, আদির সাথে দেখা করি, ও রেগে আছে, ঠিক আছে? তো চলো আগে কোচবিহারে যাই, তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে, আর তোমার ভিডিওটা দেখতে থাকবো, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমার আদির সাথে দেখা হয়ে গেছে। দেখো আমরা বাসে উঠে পড়েছি, কিন্তু কি বলবো এত ভিড় ছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। তো গাইস দেখো আমরা ফাইনালি কোচবিহারের রাজবাড়ি চলে আসি, তোমরা দেখতেই পারছো। তো আজকে এখানে অনেক রিলস করব, তো আমার রিলস দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে। যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে, ইনস্টাগ্রামের নাম হচ্ছে খুশিরয় 5710। তো চলে আস। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আদি, আজকে আমি আদিকে দিয়ে ক্যামেরা ধরবো, ও বিরক্ত হয়ে যাবে আমি জানি। আদি বল, তো রাজবাড়িতে এসে কেমন লাগছে? তো গাইস রাজবাড়ি এসে আমাকে প্রচুর ভালো লাগছে। তো আজকে ওয়েদারটা প্রচুর ভালো, ঠিক আছে? মানে একটু ঠান্ডা ঠান্ডা, তো তাই জন্য আমার বেশি ভালো লাগছে। আর আগের মতো নেই, অনেকগুলো মানে জঙ্গল অনেক 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 কিছু চেঞ্জ হয়েছে। আগে একটু মানে কেমন যেন একটু ছিল, কিন্তু এখন না সত্যি অনেকটা ভালো হয়েছে আগের থেকে। রাজবাড়িটা অনেক মানে ডেভেলপ হয়েছে বলবো। আগে আমরা যখন আসছিলাম, কয় বছর আগে হবে, যাই হোক 1 বছর আগে আসছিলাম, তো তখন হ্যাঁ ভালোই ছিল, বাট একটু জায়গাগুলো একটু অন্যরকম ছিল। এখন না জায়গাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, দেখার মতো। তো তোমাদেরকেও বলছি, যারা যারা এখনও পর্যন্ত রাজবাড়িতে আসোনি, তাড়াতাড়ি আসো, ঘুরে যাও, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, মানে খুব মজা পাবে আর কি। মানে রিলস করার জন্য খুব ভালো একটা জায়গা। আর কি বলবো রাজবাড়ি নিয়ে, তোমরা তো সবাই জানো, কারণ এখন সবাই ভিডিও করে। তো আমার কিছু বলার নেই, তোমরা শুধু দেখতে থাকো আর সঙ্গে থাকো, ওকে? তো গাইস অনেক তো হলো, অনেক কিছু রিলস করা, ফটোশ্যুট করা, তো এখন বাড়ি যাওয়ার পালা। তার জন্য মাথায় একটা আইডিয়া আসলো যে বাড়ি যাওয়ার আগে তাহলে আদির উপর একটা ছোট্টখাটো প্রাঙ্ক করা যাক। আর আমরা তো প্রাঙ্কে করি, যাই হোক আজকে ব্লগ করছি, ব্লগের মধ্যে ছোট্টখাটো একটা প্রাঙ্ক হবে। কি হবে? এখানে দেখো অনেক ছেলে মেয়ে ঘুরতে আসে, ঠিক আছে? আর আদি আদি তো এই দেখো ওই জায়গায় চলে গেছে, ঠিক আছে? আমি বলছি তুই যা, আমি একটা রিলস করে আসছি। তো আমি ক্যামেরাটা ওর কাছে নিয়ে যাবো, কথা বলবো, আর বলবো যে দেখ ওই ছেলেটা কত সুন্দর, তোর থেকে হ্যান্ডসাম। তারপর দেখবো যে ওর রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? আর তোমরা তো জানোই যে মানে একটা ছেলের কথা বলে ও স্বাভাবিক ব্যাপার রাগ করবে, তো সেটাই হবে। বাড়ি যাওয়ার সময় ঝগড়া করবো, তারপর বাড়িতে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর মজা নাও, ঠিক আছে? কারণ প্রাঙ্ক না হলে না জমে না বিষয়টা, তাই না? দেখতে থাকো। Few moments later. তো গাইস এখন আমরা যাব বাড়ি, ঠিক আছে? কারণ অনেক আগে আসছি, তো আমার খিদা পাচ্ছে। খুশি তো যাইতে চাচ্ছে না, কারণ ও রিলস বানিয়ে মানে ওর পেট ভরে গেছে, ঠিক আছে? তো কি বলবো বল? হ্যাঁ হ্যাঁ। তো গাইস এখন আমরা বাড়িতে চলে যাব। তো দেখ আদি ওই ছেলেটা কত হ্যান্ডসাম, দেখ দেখ কোথায় কোথায়? Few moments later. গাইস ও প্রচন্ড রেগে গেছে। তো
তো গাইস ও প্রচণ্ড রেগেছে, জানি না এখন কি হবে। মানে আমার মাথায় যে এই বুদ্ধিগুলো কিভাবে আসে, এই ফালতু বুদ্ধিগুলো, বেকার। ছেলেটা রেগে গেল, তো এখন বাড়ি যাওয়ার সময় ঝগড়া হবে, কি বলবো। যাই হোক, এখন ওকে এখন ঠিক করতে হবে, ঠিক আছে? যাই আগে ওর কাছে, দাঁড়াও। গাইস, এই তুই ফোনটা কেন ফেললি রে? গাইস দেখো, ভীষণ ভীষণ রেগে গেছে। আমি একটা ছেলেকে হ্যান্ডসাম বললাম, তুই আমার সাথে আসছিস, তুই অন্য ছেলেকে কেন বলবি? তুই তাহলে আমি কিছুই চলে আসবো বল। ও তোর থেকে সত্যি হ্যান্ডসাম, তার জন্য তো বললাম। আরে কি হরে, তুই ক্যামেরাটা কেন ফেললি? আমার মোবাইলটা কেন ফেলে দিলি? ওই দাঁড়া না, তুই দাঁড়া, ওই দাঁড়া। রাগ কেন করছিস বেকার বেকার? দেখ, তুই তো সুন্দর, কিন্তু তোর থেকে বেশি হ্যান্ডসাম। ইয়া দাঁড়া না, চুপ কর তো। আরে দাঁড়া, আমাকে ছেড়ে ছেড়ে চলে যাবে নাকি? তুই যাকে বলছিস তার সাথে যা, আরে আমার সাথে আসবি না, আমি বললাম। আরে ও তো সুন্দর। শুন, তোকে আমি টাকা দিয়ে দেবো, তুই একাই বাড়ি যা। আরে টাকা আমার লাগবে না ইয়ার, কিন্তু সত্যি ও সুন্দর। আরে কোথায় যাচ্ছে শুনে যাই ইয়ার, কেন এরকম করছিস? 20 minutes later. ওই প্লিজ রাগটা কমা, চল বাড়িতে যাই, বসে থাকিস না, চল। তুই নেক্সট টাইম আমি তোর সাথে আসবো না, ঠিক আছে? তুই নাটক বেশি মারিস, তুই মানে বাড়িতে নাটক মারিস তো মারিস, তুই মানে বাইরে গেলেও নাটক মারিস। আরে চুপ কর, পাগলা। সবাই আছে। গাইস, এত রাগ কি করে হয় ওর, বুঝি না আমি। এত এমনিতে আমার মাথা ঘুরছে, ঠিক আছে? কখন আসি বলতো? খাইতে হবে না আমাদের? সত্যি গাইস, এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাইনি, প্রচুর খিদে লেগেছে। তো এখনই যাবো, আর যাওয়ার টাইমে বেচারাটার মুড খারাপ হয়ে গেল। সরি খিদে সরি পেয়েছে, এমনিতে সরি। খিদে পেয়েছে, তার উপর ঠাট্টা করেছি, কি করিস? ভালো লাগে না। ক্যামেরা বন্ধ কর। গাইস, আমি এইদিকে সরে আসি, নাহলে ক্যামেরাটা একদম ছুঁড়ে ফেলে দিবে। তখন ক্যামেরাটা ফেলে দিয়েছে, মানে মোবাইলটা তো আমার, তাই না? আরে তোর মোবাইল তুই ফেলে দে, আমার যায় আসে না। আমার মোবাইলে বেশি একদম ইয়ে করে। আমি কিন্তু এবার চলে যাব, ডাকটা কমা। Few moments later. গাইস, এবার তাহলে আমি সত্যি কথাটা আদিকে বলে দেই। ও মানে কি বলবো, এদিকে বস, একটু এদিকে এদিকে এসে বস। ওকে অনেকক্ষণ মানে বুঝালাম, ঠিক আছে, যে রাগ করিস না, বেকার। এখন বাড়ি যাব, রাগ করে কি হবে? আমার বাবুটা রাগ করেছে, রাগ করেছে। রাগ করার কিছু হয়নি ইয়ার, আমি না তোর সাথে প্রাঙ্ক করছিলাম। প্ল্যান করছিস মানে? মানে কি বলতো, মানে প্র্যাঙ্ক না করলে জিনিসটা না ভালো লাগে না। আজকে ব্লগ করছি, তাই ভাবলাম যে একটু ছোট্টখাটো একটা প্র্যাঙ্ক করা যাক, তাই না? তো আমি আগেই দেখিস তুই, আমি ফুটেজ নিয়ে রাখছি, ঠিক আছে? যে আমি প্র্যাঙ্ক করছি, আমি একটা ছেলেকে সুন্দর বলবো, তারপর তোর রিয়াকশন কি হয়। তুই তো আমার কাছে সব থেকে বেশি সুন্দর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই আমার সবকিছু। চল এবার, চল খাবো কিছু। চল। রাগটা তাহলে বল, এবার থেকে ভালো করে কথা বলবি, ভালো করে কথা বলবি, ঠিক আছে? চল। প্রমিস? প্রমিস। ওকে। চল। তো গাইস, আমাদের মধ্যে সবকিছু এখন ঠিক হয়ে গেল, রাগটা একটু কম হয়ে গেল, মানে রাগ শেষ। আসলে ওকে বলে দিলাম যে প্রাঙ্ক করছিলাম। তো এখন কি, এখন প্রায় কয়টা বাজে? 3টার মতো বাজে। তো এখন বাড়িতে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি এখান থেকে 1 ঘন্টার রাস্তা। তো যাই, আগে কিছু খাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে গাইস। সকালে আসছি 10টার দিকে। হ্যাঁ, তো টাটা কোচবিহার, আবার দেখা হবে। তো চলো, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, আগে বের হয়ে নি, ঠিক আছে? টাটা। खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। रब ने बना दी जोड़ी है, छम छम आए मुझे तरसाए, तेरा साया छेड़ के चूमता, ओह तुझ मुस्काए, तुझ शर्माए, जैसे मेरा है खुदा झूमता,
दिखता है